আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি, সেটা হচ্ছে বাংলাদেশের সেনাদেরকে নিয়ে, যারা অনেক ইউএস এর মাটির দিকে অনেক ভালো একটা পারফরমেন্স করতেছে। আপনারা খেয়াল করে দেখা যাবেন যে গতকালকে ম্যাচটা হারছে, মানে এমন কি বলবো আর, এর আগে ম্যাচটা হারছে সেটা মানা যায়, যে প্রথম গেছে বা মাঠের ঘাস টাস কিছু বুঝে নাই, অথবা যাই হোক, যেমন ধরো মোস্তাফিজের যে একটা ফিল্ডিং, সে ভালোই প্রথম মানে 3 ওভার সে ভালোই করছিল। লাস্টে যে ওভারটা ছিল তার, সে মানে প্রায় 14 না 15 বলে তাদের 36-37 রান লাগে। তো সেই হিসেবে মুস্তাফিজ এক ওভারে দিয়ে ফেলছে প্রায় 17-18 রান। তো ওই হিসাব করলে মুস্তাফিজের ওভারটা বাজে ছিল, খুব খারাপ ছিল। যে ম্যাচটা সেটা মানে কি করে ভাই, কেমনে ভাই এটা সম্ভব হয়? মানে ইউএস এর মতো একটা দলের সাথে বাংলাদেশ কি বুঝতেছি না, কি খেলতেছে, নাকি ওদেরকে প্র্যাকটিস করাতেছে বাংলাদেশ? ইউএস এর কোনো নিজস্ব কোনো প্লেয়ারই নাই, বিভিন্ন বিভিন্ন দেশ থেকে ওরা প্লেয়ার নিয়ে ওরা একটা দল গঠন করে, আর সেই দলের সাথে বাংলাদেশ পারতেছে না। একটা বিষয় হচ্ছে, গতকালকে যে ম্যাচটা ছিল সেখানে কিরিজের লাস্টের দিক দিয়ে 8 উইকেটে কিরিজ ছিল রিশাদ, তারপর হচ্ছে শরীফুল। তো ওই জায়গাটা যদি আপনারা খেয়াল করেন, লক্ষ্য করেন, যেহেতু ম্যাচ একবারে হার্টের দিকে চলে গেছে, উইকেটও নাই, শুধু লাস্ট উইকেট ছিল মোস্তাফিজ, তো ওদের মানে রিশাদ এবং শরীফুলের যুক্তি করে সহকারে খেলা দরকার ছিল। সেখানে না, সেখানে কি করছে, শরীফুলকে ক্রিজে দিছে এক। দ্বিতীয়ত লাস্টের ওভারে কিন্তু মানে লাস্ট বলে কিন্তু রানটা নেওয়া একেবারেই উচিত হয় না রিশাদের, একেবারেই না। তো বুঝতেছি না ওরা কেন এরকমটা করলো। তারপরে শরীফুলকে দিছে ক্রিজে, শরীফুল মারতে গিয়ে আউট হয়ে গেছে। মুস্তাফিজ তো বাট আউট হয় নাই। মুস্তাফিজ যেমনি হোক রান, ব্যাটে বল লাগে নাই, তাও পরের ওভারে রান দিয়ে দিছে। তারপরে রিশাদ এটা কি করলো, রিশাদ কি করলো এটা, তাকে দিছে প্রথম 4 মারছে, আলহামদুলিল্লাহ ভালোই। নেক্সট বলেই শেষ, বলে ঠেকা, বেশি তো লাগে না আর, প্রায় 4 বলে 5-6-7 রান লাগে। কি দরকারটা ছিল? আমরা টি-20 বিশ্বকাপ খেলতো, এই দল নিয়ে ওরা টি-20 বিশ্বকাপ খেলবে? আপনারা কমেন্টে বললেন তো, এরা কি এই দল নিয়ে বিশ্বকাপ খেলতে পারবে? যে দল ইউএস এর মতো একটা দলের সাথে, মানে কি ইউএস এর মতো একটা দলের সাথে হারতেছে, সেই দল গেছে আবার টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে। এটাই বলতে লজ্জা হইতেছে যে বাংলাদেশ যদি ইউএস এর সাথে যদি হারতে থাকে, সিরিজ অলমোস্ট হেরে গেছে, ভাবছি প্রথম ম্যাচটা হারছে, এই ম্যাচটা অন্তত পক্ষে জিতবে, এই ম্যাচটা তারপরটা জিতবে, জিতে সিরিজটা জিতবে, বাট সেটা আর বাংলাদেশের হলো না। একটা জিনিস কোনোভাবেই মানতে পারতেছি না, যে ওরা এই স্কোয়াড নিয়ে কিভাবে মানে বিশ্বকাপ খেলতে যাচ্ছে, মানে কিভাবে, কেমনে টি-20 কাপ ওরা, মানে ওদের থেকে কেমনে আশা করা যায় যে ওরা এবারে টি-20 ওয়ার্ল্ড কাপটা ওরা নিয়ে আসবে? বলি, যেখানে ইউএস এর সাথে পারতেছে না বাংলাদেশ, তো সেক্ষেত্রে টি-20 ওয়ার্ল্ড কাপ তো ওদের কাছ থেকে একেবারে আশা করা যায় না, কিছু নেই। তাও যে প্রথম ম্যাচটা, বাংলাদেশের প্রথম ম্যাচ সিরিজ ইউএস এর সাথে হারার পরও লজ্জা, কিভাবে লজ্জার মুখ ওরা বলতে পারতেছে যে ওরা খারাপ খেলছে তাই হারিয়ে গেছে? তোমরা এই জিনিসটা কেমনে বলতে পারো? হ্যাঁ, মানুষ আস্তে আস্তে কি উপরে যায়। ধরো একটা ছেলে, ধরো সে হুট করে কিন্তু ক্লাস 10-এ চলে যাবে না, তাকে প্রথমেই ক্লাস 1 পার করতে হবে, ক্লাস 2, ক্লাস 3 এরকম। সেভাবে যদি ধরা যায় যে হচ্ছে ইউএস হচ্ছে ক্লাস 1, মানে লেভেল 1, তোমরা লেভেল 1-এ পার করতে পারতেছো না, সেক্ষেত্রে লেভেল 2-তে যাবা কিভাবে? ওইটাই তো বুঝতেছেন, লেভেল 2-তে কিভাবে যাবা? দেশ গত ম্যাচটা হাইরা গেছে, তাদের রিটার্ন নাই, মানে একজন ভালো হিটার নাই। তো সেক্ষেত্রে যদি বলা যায়, যদি সাইফুদ্দিনকে ওরা যদি স্কোয়াডে রাখতো অথবা নিত, অবশ্যই বোলার হিসাবে সাইফুদ্দিন একেবারে পারফেক্ট ছিল, ম্যাচটা অবশ্যই জিতে আনতো। বাংলাদেশ দিকে দিন দিন ডাউন হইতেছে, কেন কেন ডাউন হইতেছে? ওরা কিভাবে মানে টি-20 ওয়ার্ল্ড কাপটা খেলবে কিভাবে? এই দলটা নিয়ে কিভাবে খেলবে? আর হচ্ছে আমাদের ওই যে লিটন দাস, সে একেবারে ফর্মে নাই, তাকে কেন বারবার ম্যাচে নেওয়া হচ্ছে? আমি অনেকেও মানে কালকে ওই স্কোয়াডটা দেখে অনেকেই খুশি হয়েছে যে লিটন দাস নাই, অনেকে, আমি না, আরো অনেকেই খুশি হয়েছে। আপনি দেখেন, লক্ষ্য করেন যে মানে 120 থেকে 132-এর মধ্যে সবগুলো উইকেট শেষ, তাতে ভালো একটা বল করে ওদেরকে 60-70 রান 80 রান পর্যন্ত মানে ওদেরকে প্যাকেট করে ফেলা, মানে অল উইকেট চলে যাওয়া। বাট ওরা একবারও কিন্তু পারলো না অল উইকেট নিতে ইউএস এর। বাট ওরা কি করছে, এটা উল্টাটা হয়েছে।
দেখেন আপনি ইউএস, মানে ওরা কি আমি বুঝতেছি না, ওরা মানা যাচ্ছে না, এটা একবারেই মেনে নিতে পারতেছি না আমরা এই জিনিসটা। ইউএস বাংলাদেশকে অল উইকেট করে ম্যাচটা জিতে গেল। যদিও মানা যেত যে অবশেষ রান 5-6 রান 7 রানে হারছে বাংলাদেশ, তাহলে একটা মনে মানাইতে পারবো যে বাংলাদেশ উইকেট ছিল, বাট বাংলাদেশ মারতে পারেনি এরকম কিছু মনে হইতো মানুষের। বাট সেক্ষেত্রে বাংলাদেশের ওভারও আছে, প্রায় 4 বল বাকি আছিল, রান মাত্র বেশি লাগে না, তো সেই ক্ষেত্রে অল উইকেট বাংলাদেশ। মানে ওদেরকে নিয়ে কি আশা করা যায়? মানুষ বলে না যে, কথাই তো আছে যে খারাপ মানুষ থেকে কিন্তু কিছু ভালো জিনিস আশা করা যায় না, ভালো মানুষ কাছ থেকে কিন্তু ভালো জিনিস আশা করা যায়। বিষয়টা হচ্ছে সেরকমই। অনেক খারাপ লাগে যখন দেখি বাংলাদেশ হারতেছে বা একটা নিম্নমানের দলের সাথে, অনেক খারাপ লাগে, অনেক, এটা বলার বাইরে। আমাদের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত, মানে ক্যাপ্টেন্সিটা একেবারে বাজে। তাকে কোন বুঝে যে ক্যাপ্টেন দেওয়া হলো, হঠাৎ করে হুট করে সে মানে সে কোনো ভাইস ক্যাপ্টেনও ছিল না বা তার কোনো ইতানে ছিল না, হুট করে তাকে ক্যাপ্টেন দিয়ে দেওয়া হলো, বুঝতেছি না। আমি মনে করি ওকে বাদ দিয়ে অথবা তাসকিনকে দিলে আরো অনেক বেটার হবে। তাও তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে রাখা হয়েছে, তাকে যদি ক্যাপ্টেন্সি দেওয়া হয় আর অনেক ভালো হবে, নাজমুল হাসান শান্ত থেকে অনেক ভালো হবে আমি মনে করি। আর এখানে কিন্তু সাকিবও আছে যে অভিজ্ঞ ক্যাপ্টেন, তাকে না দিয়ে নাজমুল হাসান শান্তকে কিভাবে, মানে কোন বুঝে তাকে দেওয়া হলো বুঝতে পারি না। বাংলাদেশের ম্যানেজমেন্ট, বিসিবি বা এগুলো কি করতেছে, মানে দল মানে প্লেয়ার নিতেছে সেখানেও মিস্টেক, ক্যাপ্টেন্সি দিতেছে সেখানেও মিস্টেক। এতই যদি মিস্টেক হয় একটা দল কিভাবে সফল হবে বলেন তো?